আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিয়ে আমার এই আজকের এই ভিডিওটা করছি। আমি কোনো ট্রেনিং প্রোগ্রামে ১ম এ একটা প্রশ্ন মানে একটা গ্রুপ অফ পার্টিসিপেন্টস কে আমি প্রশ্ন করেছিলাম যে, "আপনারা কারা চেঞ্জ চান?" সো অনেকেই আমি দে রেইজ দেয়ার হ্যান্ড যে, "হ্যাঁ, আমি চেঞ্জ চাই, আমরা চেঞ্জ চাই।" বাট একটু পরেই যখন আমি আরেকটা প্রশ্ন করলাম যে, "আপনারা কারা চেঞ্জ হতে চান?" তখন কিন্তু দেখলাম যে, দ্য নাম্বার অফ হ্যান্ডস বিকেম সিগনিফিকেন্টলি লো। তার মানে হচ্ছে আমরা অনেকেই চেঞ্জ চাই। কিন্তু যখন এটা আমার ব্যাপার হয় বা আমার চেঞ্জ হওয়ার ব্যাপার আসে, তখন কিন্তু এই সংখ্যাটা কমে যায়। এবং আমি আমার বিভিন্ন অর্গানাইজেশনে ট্রেনিং কন্ডাক্ট করা থেকে আমি আমার যতগুলো অর্গানাইজেশনে কাজ করেছি, আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স বা আমার অবজারভেশন থেকে আমি যেটা দেখি যে বা আমরা বইপত্রে যা দেখি যে আসলে জেনারেলি চেঞ্জের ক্ষেত্রে বা অর্গানাইজেশনে চেঞ্জ ম্যানেজমেন্ট বিষয়টা যত সহজ মনে হয় আসলে এত সহজ না। সাধারণত স্ট্যাটিস্টিক্স বলে যে 20-30% পিপল সবসময় তারা চেঞ্জের রেসিস্ট্যান্ট থাকেন। 20-30% পিপল তারা ওয়েলকামিং হয় চেঞ্জের ব্যাপারে এবং বাকি 40-60% পিপল দে বিকাম নিউট্রাল। তারা চেঞ্জের ব্যাপারে দে ডোন্ট হ্যাভ এনি পজিটিভ অর নেগেটিভ অপিনিয়ন। সো এটা হচ্ছে দিস ইজ দ্য রিয়ালিটি অফ চেঞ্জ। বাট অর্গানাইজেশনে চেঞ্জটাকে ইনিশিয়েট করা বা চেঞ্জ ম্যানেজমেন্টটাকে ইমপ্লিমেন্ট করা এত সহজ বিষয় না। কারণ এটার সাথে প্রোডাক্টিভিটির একটা সম্পর্ক রয়েছে। একটা কার্ভ আছে, এটাকে বলা হয় ব্রিগেড জে কার্ভ। সাধারণত যখন কোনো চেঞ্জ ইনিশিয়েটেড করা হয় কোনো অর্গানাইজেশনে দেখা যায় যে ইনিশিয়ালি চেঞ্জটা কিন্তু ইনিশিয়ালি মানে ইনিশিয়ালি পারফরম্যান্স কিন্তু কমে যায় এবং যদি চেঞ্জটাকে ঠিকমতো ইনিশিয়েট করা হয় তাহলে ওভার টাইম কিন্তু আবার প্রোডাক্টিভিটি বাড়তে থাকে। সো এই জন্য ইট লুকস লাইক জে। সো এটাকেই শুরুতে লো এবং একটা সময় গিয়ে এটা বাড়তে থাকে। সো তার মানে চেঞ্জটাকে যদি ঠিকমতো ইনিশিয়েট করা যায় এবং ঠিকমতো ম্যানেজ করা যায় তখন কিন্তু ইট বিকামস গুড ফর দ্য অর্গানাইজেশন। কার্ট লিভিন একটা উনি খুব খুবই মানে বাস্তবসম্মত একটা ৩ টে স্টেপের কথা বলেছেন যে, যেকোনো অর্গানাইজেশনের চেঞ্জ ম্যানেজমেন্ট এটা ৩ টে স্টেপে হয়। ১ম হচ্ছে আনফ্রিজ করা। যে চেঞ্জ গুলো আপনি করতে চাচ্ছেন মানুষকে বোঝানো এবং আপনার একটা চেঞ্জের রেডিনেস তৈরি করা। তারপর হচ্ছে মুভ করা, মানে আপনি যেদিকে চেঞ্জটাকে করতে চাচ্ছেন, আপনার সেইভাবে ইনিশিয়েট করা সবকিছু এবং এটাকে রিফ্রিজ করা। এটার জন্য চেঞ্জটাকে সাস্টেইন করার জন্য যে ধরনের ইনিশিয়েটিভ গুলি নেওয়া দরকার, সেই ইনিশিয়েটিভ গুলোকে নিয়ে এটাকে রিফ্রিজ করা। সো এটা তো গেল যে অর্গানাইজেশনাল পার্সপেক্টিভকে আমরা চেঞ্জকে কিভাবে ম্যানেজ করতে পারি। আমি এই অর্গানাইজেশনাল চেঞ্জ ম্যানেজমেন্টের সাথে একটু ইন্ডিভিজুয়াল চেঞ্জ ম্যানেজমেন্টটাকে লিঙ্ক করতে চাই। আমি শুরুতেই যে ঘটনাটা বললাম যে আমরা নিজেদের ক্ষেত্রে যখন চেঞ্জ হওয়ার বিষয় আসে তখন কিন্তু আমরা খুব একটা ইন্টারেস্টেড থাকি না। কিন্তু আমি অনেক সিনিয়র লেভেলের লোককে দেখেছি যারা শুধুমাত্র তাদের কম্পিটেন্স, তাদের যে চেঞ্জ হওয়া দরকার এই জিনিসটা তারা ঠিকমতো বোঝেননি। তাদের সময়ের সাথে আপনার প্রত্যেকটা মানুষের বয়সের সাথে তার ডেজিগনেশন, তার পজিশনের একটা চেঞ্জ দরকার। এবং তার যদি প্রত্যেকটা স্টেজে একটা কম্পিটেন্সের একটা বিভিন্ন লেভেল আছে। যত সময় যাবে, যত দিন যাবে তত কিন্তু কম্পিটেন্স ইমপ্রুভ করতে হবে। আপনাকে নতুন কম্পিটেন্স অ্যাকোয়ার করতে হবে। আপনি যদি ফিল করেন যে আমি যা জানি আজকের দিনের জন্য সেটাই এনাফ। নো, আপনার আজকের নলেজ, আজকের স্কিল কালকে ইট মে বিকাম ইররিলেভেন্ট। সো আপনাকে সময়ের সাথে যদি আপনি নিজেকে আপডেট করতে না পারেন, তাহলে কিন্তু আপনি অনেক জুনিয়র হয়েও আপনি কিন্তু বয়স্ক হয়ে যাবেন। আর আপনি যদি সময়ের সাথে নিজেকে আপডেট করতে পারেন, নতুনভাবে পজিটিভ গ্রোথ মাইন্ডসেট নিয়ে আপনি আগাতে থাকেন, তাহলে কিন্তু আপনি বুড়ো হলেও কিন্তু আপনি ইয়াং থাকবেন। সো এই চেঞ্জ ম্যানেজমেন্টটা, এই চেঞ্জটাকে নিজের লাইফে ইনিশিয়েট করাটাও খুব ইম্পর্টেন্ট। আপনি প্রতিনিয়ত আপনার কম্পিটেন্সকে আপনি আপনি আ আপনি অ্যাড্রেস করবেন যে আপনি আপনার কম্পিটেন্স কোথায় আছেন। আপনার কি ফাংশনাল কম্পিটেন্সি, আপনার লিডারশিপ কম্পিটেন্সি, আপনার সফট স্কিল কোথায় আছেন? কোথায় আপনার ইমপ্রুভমেন্ট এরিয়া? নিজের ব্লাইন্ড স্পট গুলোকে খুঁজে বের করা এবং চেঞ্জকে যদি আপনি অ্যাকসেপ্ট করতে না পারেন, তাহলে কিন্তু সামনের দিনে যারাই আছেন প্রফেশনাল হিসেবে তারা কিন্তু ঝামেলায় পড়বেন। সো এই জায়গাটাতে আমি মনে করি আমাদের প্রত্যেকেরই নিজেদের কম্পিটেন্স নিয়ে কাজ করা উচিত এবং চেঞ্জ ম্যানেজমেন্ট শুধু অর্গানাইজেশন না, আমাদের নিজেদের লাইফেও চেঞ্জ ম্যানেজমেন্টটাকে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করা উচিত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং।